ভালো পরীক্ষা হয়েছে। এখন তো অনেক সুযোগ করে দেওয়া হয়েছে, আগে তো নাম্বারই দিত। আমাদের সময় 40 নাম্বারই দিত, এখন তো করে দেওয়া হয়েছে, এখন তো 80-90 মানে গড়ে করে দেওয়া হয়েছে, যাতে উচ্চ মানে যেগুলো মানে হায়ার এডুকেশনের পক্ষে যাতে এরা সব জায়গায় চান্স পায়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষার্থীদের যারা গার্জেন তাদের সঙ্গে বিধানসভায় ঢোকার আগে ছোট্ট করে দেখা করলেন। এখন মুখ্যমন্ত্রীর এই যে দেখা সাক্ষাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের গার্জেনদের সঙ্গে, এর মধ্যে ভুলের কিছু নেই, এর মধ্যে সমালোচনার কিছু নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার ব্যস্ত সময়সূচি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের গার্জেনদের সঙ্গে দেখা করার জন্য সময় বের করছেন, এর থেকে ভালো আর কি হতে পারে। কিন্তু বন্ধুরা, প্রশ্ন উঠছে যে এদিন মুখ্যমন্ত্রী মাধ্যমিক পরীক্ষার্থীদের গার্জেনদের খুশি করতে গিয়ে কিংবা গার্জেনদের সঙ্গে কথা বলতে গিয়ে যে মন্তব্যটা করে ফেললেন, যে কথাটা তার মুখ দিয়ে বেরিয়ে গেল, সেটা কি আদৌ রাজ্যের পরীক্ষার্থীদের জন্য কিংবা রাজ্যের পড়ুয়াদের জন্য স্বস্তির বিষয় হতে পারে? সেটা কি তাদের জন্য সুখবর হতে পারে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের গার্জেনদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্তব্য করে বসলেন যে আগে নাকি মাধ্যমিক পরীক্ষায় 40-এর বেশি নম্বর দেওয়া হতো না, আর এখন গড় পড়তা 80-90 নম্বর দেওয়া হচ্ছে, আর এইটা নাকি ইচ্ছাকৃতভাবে করে দেওয়া হয়েছে। কেন করা হয়েছে সেটারও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা দিলেন। আর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি ঠিক কি বললেন, বন্ধুরা ছোট্ট করে দেখুন। ভালো পরীক্ষা হয়েছে, এখন তো অনেক সুযোগ করে দেওয়া হয়েছে, আগে তো নাম্বারই দিত। আমাদের সময় 40 নাম্বারই দিত, এখন তো করে দেওয়া হয়েছে, এখন তো 80-90 মানে গড়ে করে দেওয়া হয়েছে, যাতে উচ্চ মানে যেগুলো মানে হায়ার এডুকেশনের পক্ষে যাতে এরা সব জায়গায় চান্স পায়। আর সিবিএসসি আইসিএসসি বেশি নাম্বার দিয়ে দেয়, কারণ আমাদের ছেলেমেয়েরা যদি ভালো নাম্বার না পায় তাহলে তারা ন্যাশনাল কম্পিটিশানে কী করে যাবে, সেই জন্যই এটা এখন চেঞ্জ করা হয়েছে। বন্ধুরা, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যেসব জাতীয় শিক্ষা বোর্ড অর্থাৎ সিবিএসসি আইসিএসসি এইসব শিক্ষা বোর্ডের সঙ্গে তালে তাল মেলাতে গিয়েই মাধ্যমিক শিক্ষা বোর্ডেও নম্বর বাড়ানো হয়েছে, গড় পড়তা সবারই 80-90 করে দেওয়া হয়েছে। আর সেটা করা হয়েছে কারণ যাতে এই সব স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে পড়ুয়াদের সঙ্গে যারা মাধ্যমিক শিক্ষা বোর্ডের পড়ুয়া অর্থাৎ বাংলার যারা পড়ুয়া তারা যাতে টক্কর দিতে পারে, তারা যাতে কম্পিটিশন করতে পারে জাতীয় স্তরে, তার জন্যই গড় পড়তা একেবারে 80-90 মার্ক দেওয়ার সিদ্ধান্ত একটা নেওয়া হয়েছে। সেরকমই কিন্তু একটা ইঙ্গিত একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, সেই মন্তব্যের মধ্যে স্পষ্ট হয়ে গেল। অর্থাৎ পরিষ্কার কথায় রাজ্যের শিক্ষা বোর্ড, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এইসব জাতীয় শিক্ষা বোর্ডের ছাত্রছাত্রীদের সঙ্গে যাতে এ রাজ্যের শিক্ষার্থীরা জাতীয় স্তরে কিংবা আন্তর্জাতিক স্তরে লড়াই লড়তে পারে, সেই জন্য একেবারে এক লাফে 40-50 থেকে 80-90 নম্বর করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে অন্তত সেটাই পরিষ্কার হচ্ছে। এখন অনেকেই বলবেন যে এটা তো ভালো জিনিস যে 40-50 তুলতে যেখানে এই রাজ্যের শিক্ষার্থীদের পরীক্ষার্থীদের মাথার ঘাম পায়ে পড়ে যেত, তারা আজকে অনায়াসেই 80-90 মার্ক পেয়ে যাচ্ছে 100-র মধ্যে, আর তারা জাতীয় স্তরে একেবারে সেই মার্ক দেখিয়ে ভালো ভালো কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে জায়গা পেয়ে যাচ্ছে। এদিক থেকে দেখলে হয়তো এই যে ফাঁকিবাজি বলবো, কেননা যদি শিক্ষার্থীরা 40-50 নম্বর পাওয়ার যোগ্য হন এবং তাদের যদি রাজ্য সরকারের রাজ্যের শিক্ষা দপ্তর সেটাকে বাড়িয়ে 80-90 করে দেয়, তাহলে এ রাজ্যের অনেক শিক্ষার্থীরাই যে জাতীয় স্তরে ভালো ভালো কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে, পড়ার সুযোগ পাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন উঠছে যে যে ছাত্র কিংবা যে পরীক্ষার্থী 40-50 পাওয়ার যোগ্য, তাকে 80-90 করে দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? ধরে নেওয়া যাক যে 80-90 নম্বর পেয়ে সেই পরীক্ষার্থী কিংবা ছাত্রটি জাতীয় স্তরে কিংবা আন্তর্জাতিক স্তরে ভালো কোনো স্কুল কিংবা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগও পেয়ে গেল, পড়ার সুযোগও পেয়ে গেল, কিন্তু আদৌ সেই শিক্ষার্থী বা ছাত্র বা পড়ুয়া সেই কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে
পড়ার সময় সত্যি যারা ৮০-৯০ পাওয়া ছাত্রছাত্রী তাদের সঙ্গে কি টক্কর দিয়ে লড়তে পারবে, প্রতিযোগিতায় কি এগিয়ে যেতে পারবে? কেননা সে তো আসলে ৪০-৫০ নম্বর পাওয়ার যোগ্য ছাত্র। সত্যিকারের ৮০-৯০ পাওয়া পড়ুয়াদের সঙ্গে লড়তে গিয়ে তার কি কোনো অসুবিধাই হবে না? যে ছাত্র কিংবা পড়ুয়া ৪০-৫০ পাওয়ার যোগ্য, তাকে যদি ফাঁকি দিয়ে ৮০-৯০ নম্বর দিয়ে দেওয়া হয়, তাকে যদি গাছে চড়িয়ে দেওয়া হয়, তাহলেই কি সে সেখানে গিয়ে একেবারে লড়াইয়ের উপযুক্ত হয়ে যাবে? এইখানেই কোথাও যেন এই যে রাজ্যের শিক্ষা দপ্তর কিংবা শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার খুন ধরা ছবিটা কি পরিষ্কার হয়ে যাচ্ছে না? ছাত্রছাত্রীদের সত্যিকারের যোগ্য না করে ফাঁকি দিয়ে তাদের কোথাও যোগ্য বানানোর একটা প্রচেষ্টা চলছে না? এর থেকে এটা ভালো হতো না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এতটুকুই বলতেন যে আগে তো আমরা ৪০ থেকে ৫০ নাম্বার তুলতেই হিমশিম খেয়ে যেতাম, কিন্তু এখনকার ছাত্রছাত্রীরা অনেক বেশি পড়াশোনায় ভালো, অনেক বেশি তারা যোগ্য, আর সেই যোগ্যতার কারণেই তারা ৮০-৯০ করে এখন নম্বর তুলতে পারছে। এবং সেই সব ছাত্রছাত্রী পড়ুয়াদের ৮০ নম্বর তুলতে এখনকার যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা পরিকাঠামো, তৃণমূল সরকারের আমলের যে শিক্ষা পরিকাঠামো, সেই শিক্ষা পরিকাঠামো অনেকটাই সহায়ক হচ্ছে, যেটা কিনা বাম আমলে ছিল না। এই তৃণমূল সরকার আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করেছেন, আর সেই কাজটা করেছেন বলেই আজকের পরীক্ষার্থীরা আগের মতো ৪০-৫০ নম্বর না পেয়ে তারা বরং এখন ৮০-৯০ নম্বর অনায়াসে তুলতে পারছে। এই কথাটা বললেই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে বেশি করে হাততালি পেতেন, বেশি করে মানুষের প্রশংসা পেতেন, প্রশংসা পেলে ভোট পেতেন, কিন্তু না, তার মুখ দিয়ে নিজের কথা বলতে গিয়ে সত্যি কথাটাই বেরিয়ে গেছে এবং তিনি স্বীকার করে নিয়েছেন যে যারা ৮০-৯০ নম্বর পাওয়ার উপযুক্ত নয় তাদেরকেও গড়পড়তা ৮০-৯০ নম্বর দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানেই কি কোথাও রাজ্যের যে খুন ধরা শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার পর্দাফাশ হয়ে গেল না? পর্দাফাশটা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই করে দিলেন না? রাজ্যে যে এই মুহূর্তে পরীক্ষার্থীদের ধরতক্তা মার পেরেক করে পাশ করানো হচ্ছে, সেটা কি মুখ্যমন্ত্রী নিজেই বলে ফেললেন না? সব মিলিয়ে প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে বন্ধুরা, যে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার তৃণমূল সরকার অনেক উন্নতি করেছে বলে দাবি করে, সেই শিক্ষা ব্যবস্থা যে আসলে ধরতক্তা মার পেরেক শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে, পড়াশোনা না করেই পাশ করিয়ে দেওয়ার প্রবণতার যে শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে, যোগ্য না হলেও ৮০-৯০ গড়পড়তা নম্বর দিয়ে পাশ করানোর যে একটা শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে, সেটা কি এদিন মুখ্যমন্ত্রীর যে মুখ ফসকে বেরিয়ে পড়া মন্তব্য, সেই মন্তব্যে পরিষ্কার হয়ে গেল না? আর যদি সেটা সত্যি সত্যিই হয়ে থাকে, তাহলে কি এ রাজ্যের পড়ুয়ারা আগামী দিনে কি সমস্যায় পড়বেন না? যে জিনিসটা তারা শেখেননি, যে জিনিসটা তারা জানেন না, যে প্রশ্নের উত্তর তারা দিতে পারেননি, সেই প্রশ্নের উত্তর না দিয়েই তারা যদি ভালো নম্বর পেয়ে গিয়ে থাকেন, তাহলে তাদের মনে কোথাও একটা আত্মতুষ্টি চলে আসবে না? আর যারা যোগ্য নয় তাদেরকে যোগ্য বানিয়ে ভালো ভালো স্কুল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার সুযোগ করে দিলেই কি তারা আগামী দিনে জীবনে সফল হয়ে যাবে? ভবিষ্যতে তারা যেই প্রফেশনে যাবে, সেই প্রফেশনে কি তারা ঠিকঠাক কাজ করতে পারবে, নাকি তাদের যোগ্যতার সার্টিফিকেট নিয়ে বাড়িতে অযোগ্য হয়ে বসে থাকতে হবে? আর এই যে রাজ্যের যোগ্য অযোগ্যের লড়াই, সেই লড়াই তো বন্ধুরা আমরা শিক্ষকদের নিয়োগেও দেখতে পাচ্ছি। ফলে যে যোগ্য অযোগ্যের লড়াই শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেই যোগ্য অযোগ্যই কোথাও যেন এই যে শিক্ষার্থী কিংবা পড়ুয়ারা, সেই পরীক্ষার্থীদের মধ্যেও কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।